অভ্যুত্থানটা আমার মনে হয় এই যে একটা জোয়ার শুরু হয়েছে, এই হুম। মুহূর্তে আমাদের মনে হয় কারো প্রতি ভরসা করা যাবে না। লং মার্চটা তো সচিবালয় অভিমুখে হওয়ার কথা, যেখান থেকে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের কার্যগুলো সূচিত হচ্ছে। তাহলে কি লং মার্চটা সচিবালয় না হয়ে ধানমন্ডি 32 হয়ে গেল? কেন আসলে ধানমন্ডি 32 ভাঙা হলো? এটির এক কথায় যেরকম একটা উত্তর আছে, সেরকম এটির কিন্তু আরো ভিতরগত কিছু উত্তর আমাদেরকে জানতে হবে। এক কথায় উত্তর যে এই খুনি, লুটেরা, এই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, সে কি করেছে? সে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবে। কারণ ছাত্ররা ক্ষুব্ধ হয়ে গেছে যে দাঁড়া, তোর ভাষণ শোনাইতেছি। ছাত্ররা কি করবে? ছাত্রদের মাথায় আসছে যে ধানমন্ডি 32 আমরা যাই, তার যে অবশিষ্ট চিহ্ন আছে সেইটা আমরা মাটির সাথে মিশাই দেবো। তুই আবার বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করবি, হ্যাঁ তোকে আমরা দেখাইতেছি। তুই যদি বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করিস তাহলে তোর কি অবস্থা হবে। আর ধানমন্ডি 32কে কেন টার্গেট করা হলো? কারণ বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে ধানমন্ডি 32কে বলা হয়ে থাকে আওয়ামী লীগের কেবলা। তো ছাত্ররা সঠিক জায়গাটাকে আসলে টার্গেট করেছে। আর হুম। আরেকটি জায়গা আমি যেটা বলবো, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সাময়িক উত্তেজনা, এইটা হুম। আমাদের যে আমরা ছাত্র জনতা বা আমরা সেন্টিমেন্টাল বাংলাদেশের মানুষ যারা আছি, আমরা অনেক সময় হয়ে যাই। কিন্তু আমাদের যে এই ক্ষোভের বহিঃপ্রকাশটা সঠিক জায়গায় সঠিকভাবে করলে আমরা সঠিক ফলাফলটা পাবো। আর হুম। না হলে আমরা যে উল্টো ক্ষতিগ্রস্ত হবো, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। তাই গতকালকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে ধানমন্ডি 32-এ আসলে কিছু নাই, সেখানে আওয়ামী লীগ নাই। আসলে তো ভাই ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের কেউ আছে? আওয়ামী লীগের কেউ নাই। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, আপনি ধানমন্ডি 32 যদি মাটির সাথে মিশাইয়াও দেন, তারা হুম। এসে ওইখানে একটা ধানমন্ডি 32 করবে আর একটা ধানমন্ডি 33 করবে। আর ধানমন্ডি 33 কি সেটা জানতে চান? ধানমন্ডি 33 হলো এই যে 24-এ ঘুরে দেওয়া হলো, এইটারে তারা আরেকটা মানে গ্লোরিফাই করবে, এটা তারা আরেকটা হেজেমনি দাঁড় করাবে। তাহলে হুম। আসলে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আছে আমলাতন্ত্রের ভিতরে। আওয়ামী লীগ আছে সেই সেনাবাহিনীর যে আওয়ামী নিযুক্ত করা দোসরদের পাওয়ার স্ট্রাকচার, সেইখানে ঘাপটি মেরে আছে। তারা বিচার বিভাগের ভিতরে আছে, শিক্ষাঙ্গনে আছে, হুম। ব্যবসায় অঙ্গনের ভিতরে ঘাপটি মেরে আছে। এখনো আওয়ামী লীগের কতজন এমপি কে, বড় বড় আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা গেছে, তারা ঘাপটি হুম। মেরে আছে। কেন বললাম ভাই কথাগুলো? আওয়াজ করতে নিষেধ করো। কেন বললাম ভাই কথাগুলো? দেখেন, ক্যান্টনমেন্টে যে 626 জনকে আশ্রয় দিয়েছে, কে দিয়েছে? আমি দিয়েছি? আমি তো দেই নাই। তাহলে কে দিল? যারা দিয়েছে তারা তো আওয়ামী পক্ষের লোক, তাই না? এই যে নিরাপদে বড় বড় মন্ত্রীদেরকে দেশ ত্যাগ করে দেওয়া হচ্ছে, এই যে 570 জনে 72 জনের জামিন দিল, আওয়ামী লীগের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল, টিবি হারুনের যে ম্যানেজার সাদেক 3 দিনের মাথায় তাকে জামিন দিল, এগুলো কারা দিচ্ছে? এগুলো কি আমি দিচ্ছি? আমি দিচ্ছি না তো। আমরা দিচ্ছি, যারা বিপ্লবকে আমরা ধারণ করি তারা দিচ্ছি? তারা তো দিচ্ছি না। আমাদের ভিতরে যারা ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের দালাল, তারা দিচ্ছে। তো এই আওয়ামী লীগ যারা রন্ধ্রে রন্ধ্রে আছে, তাদেরকে যদি আমরা বিনাশ না করি, সেই বিনাশের প্রক্রিয়া বা ফর্মুলা আমরা না তৈরি করি, তাহলে এই হুম। ঘর বাড়ি ভেঙে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এইটার তো আসলে আলটিমেট ফায়দা কিছু আসবে না। হ্যাঁ, এটার একটা বিষয় আছে যে কারণ আছে, সেটা আমি বলবো যে এই সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গায় এখন আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, কর্মসূচি দিচ্ছে, তারা আপনার হচ্ছে হরতাল ঘোষণা করতেছে। এখন যখন বিপ্লবীরা দেখতেছে কিরে, যেই আওয়ামী লীগকে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে বিদায় করলাম, সেই আওয়ামী হুম। লীগ আবার ফেরত আসবে, স্বাভাবিকভাবেই তাদের তো রক্ত গরম হবে, মাথা গরম হবে। এবং তারা তো এটাও দেখতেছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আওয়ামী লীগ কতটা নৃশংস, নিষ্ঠুর, নির্দয়, জঘন্য, দানবীয়, তা তো জানে। আওয়ামী লীগ ফিরে আসলে তো ফাঁসির দড়ি রেডি। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসলে তো মৃত্যু অবধারিত। এই জন্যই তারা ক্ষুব্ধ হয়ে গেছে। আর হুম। একটা বিষয় যে কিভাবে আসলে আওয়ামী লীগ কনফিডেন্স পায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে অমুক শর্তে তমুক শর্তে এই করলে সেই করলে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে। আরে ভাই, যার পতনই হয় নাই এখনো, আপনি তার আগেই ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন। আওয়ামী লীগকে কি আপনি নির্মূল করতে পারছেন? হোয়াট ইজ আওয়ামী লীগ?
আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল শুধু মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করে কর্মী তারাই কি একটা রাজনৈতিক দল? নেভার। যারা ন্যূনতম রাজনীতি সম্পর্কে বোঝাপড়া আছে, রাজনীতি মানে মাঠ পর্যায়ে শুধু কর্মী বা কিছু নেতা না। রাজনৈতিক দল মানে প্রশাসনে তাদের লোক আছে, বুদ্ধিজীবী মহলে তাদের লোক আছে, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সেনা, পাওয়ার স্ট্রাকচার, ডিপ স্টেট, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের লোক আছে। তাহলে আমরা তো দেখছি খালি যে মাঠ পর্যায়ে থেকে আওয়ামী লীগের লোকদের মিছিল মিটিং একটু স্তীমিত হয়েছে, কিন্তু হুম। বাকি জায়গাগুলো যারা বললো যে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, তাদের কয়জনকে গ্রেফতার করতে পারছেন? এই যে আপনি কতগুলো কথা বললেন যে হ্যাঁ, এই যে শাওন, উনাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, দেখেন, উনাকে গ্রেফতার না করায় আসলে এখন কি করার আছে? শুধু উনি না, যদি এই আওয়ামী লীগের দালাল দোসরদেরকে গ্রেফতার না করা হয়, যদি যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনা, সেই সমস্ত ব্যবসায়ীদেরকে যদি গ্রেফতার করা না হয়, যারা এই বিচার বিভাগে কু করতে চেয়েছিল, যেই বিচারকরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, যেই পুলিশরা, যেই প্রশাসনের লোকেরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, 7 মাস 6 মাস 7 মাস করে আমাকে জেল খেটেছে, অন্ধকার প্রকোষ্ঠে কারাগারের ভিতরে আমাকে সলিটারি কনফাইনমেন্টে রেখেছে, আমি 7 মাস সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই, আমাকে ঠান্ডা ফ্লোর দুর্গন্ধ ময়লার ভিতরে তারা আমাকে আটকায় রেখেছে। আমি তো মারা যেতাম, আল্লাহ আমার হায়াত রেখেছে ভিতরে বেঁচে আছি। আমি 2বার মারাই গেছিলাম জেলখানার ভিতরে। তাহলে সেই তাদের কি বিচার হবে না? তাদের বিচার যদি না করা হয়, তাহলে কিন্তু এই যে ছাত্র জনতার যে ক্ষোভ দেখছেন, এই ক্ষোভ কিন্তু এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকারকে এই ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন ড্রাইভ দিতে হবে। আর এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে, তাদেরকে সংস্কার করতে হবে। সংস্কার করে বিপ্লবীদের নিয়ে একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে, কিন্তু জাতীয় এখন সরকার। এই এই ঘরবাড়ির ভাঙচুরটাই আপনি মনে করছেন যে এটাতে আসলে যেই উদ্দেশ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, সেই বহিঃপ্রকাশটা আসলে এখানে কার্যত তেমন কোনো ফলাফল বয়ে আনছে বলে মনে হচ্ছে না? কারণ হলো, আপনি যেখানে ফোকাস দেওয়া উচিত, যেখানে ব্যবস্থা নেওয়া উচিত, যেখানে খুব ঝাড়া উচিত, সেখানে না ঝেড়ে আহ বাড়ি ঘরে হামলাটা অত বেশি ফলাফল মানে আনবে না দেখুন বলে সাগর ভাই, এখানে ডিপ স্টেটের অনেক বিষয় থাকে, তো রাজনীতির গভীরেরও অনেক বিষয় হ্যাঁ, থাকে। কিন্তু সেখানে হাত, আমি কথা যেখানে হাত দেওয়া উচিত, যেখানে ব্যবস্থা নেওয়া উচিত, সেখানে যেতে পারছে না কেন? কি মনে করেন আপনি, এর দুর্বলতা দেখেন, কোথায়? আমি কালকে স্ট্যাটাসটা এই জন্যই দিয়েছি, কারণ গত 3 দিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, এবং আমি বলেছি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চ করব। লং মার্চটা তো সচিবালয় অভিমুখে হওয়ার কথা, যেখান থেকে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের কার্যগুলো সূচিত হচ্ছে। তাহলে কি লং মার্চটা সচিবালয় না হয়ে ধানমন্ডি 32 হয়ে গেল? সেখানে গিয়ে মানুষের ক্ষোভ রাগ বহিঃপ্রকাশ হলো, মব ঠান্ডা হয়ে গেল, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? হুম। ক্ষতি হলো, আমরা ভুল জায়গায় গেলাম। আমি কিন্তু নিজেও গতকালকে ধানমন্ডি 32 গিয়েছিলাম, গিয়ে বলেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এইখান থেকে ঘোষণা করতে হবে। যদি দাবি আদায় না হয়, এই লং মার্চ, এই যে সারা বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা, তাদেরকে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করবো। এবং আগামীকালকে কিন্তু বিকাল 3:30টায় শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা কিন্তু এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ, গণহত্যাকারীদের শাস্তি, শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের আপনার চিকিৎসা, পুনর্বাসন, এবং এই যে জাতীয় সরকার গঠন করা, বিপ্লবীদেরকে নিয়ে, এবং জাতীয় ছাত্র কাউন্সিল, শিক্ষার্থীদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শিক্ষার্থীদের, তরুণ তরুণীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া, এই সকল দাবিতে আমরা কিন্তু বিক্ষোভ মিছিল করছি। এবং এও বলেছি যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আমরা কিন্তু যমুনা অভিমুখে কিন্তু আমরা লং মার্চ করব, যেহেতু কালকে শুক্রবার। তা আমরা কিন্তু মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা কিন্তু দায়িত্বটা সে পালন করে যাচ্ছি।